চেন্নাইয়ে টস জিতে শুরুতে ফিল্ডিং নেওয়া নাজমুল হোসেন শান্তর কাছ থেকে সাহসী সিদ্ধান্তই ছিল। কথায় আছে, ভাগ্য সবসময় সাহসীর সঙ্গেই থাকে। বাংলাদেশ অধিনায়কের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। নতুন বলে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। প্রথম সেশনে ভারতের ৩ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। প্রথম দিনে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ২৩ ওভার খেলা হয়েছে, যেখানে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে ভারত। ৩৭ রান নিয়ে উইকেটে আছেন যশস্বী জয়সওয়াল ও ৩৩ রানে অপরাজিত ঋষভ পান্ত। বাংলাদেশি বোলারদের বেশ ভালোভাবেই সামলাচ্ছেন তারা। আরেক টেস্টে বল হাতে রীতিমতো আগুন ছড়াচ্ছেন হাসান মাহমুদ। একের পর এক ভারতীয় ব্যাটারদের সাজ করে ফেরত পাঠাচ্ছেন টাইগার এই পেসার। পাকিস্তান সিরিজের ফর্মেই যেন ভারতে টেনে এনেছেন তিনি। চেন্নাই টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেঘাচ্ছন্ন দিনে শুরুটা বেশ ভালো করেছেন বাংলাদেশের ২ পেসার তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। রান তুলতে রীতিমতো ঘাম ঝরছে ভারতের। প্রথম ৪ ওভারে তারা নিতে পারে মোটে ৮ রান। এর মধ্যে উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারি সরাসরি প্যাডে আঘাত করে রোহিত শর্মার। দেখতে স্পষ্ট আউট মনে হলো বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ক্লোজ কল হওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায় বল স্ট্যাম্পের ওপরের দিকে বল ছুঁয়ে যেত, কিন্তু আম্পায়ার কল হওয়ায় সৌভাগ্যক্রমে বেঁচে যান রোহিত শর্মা। আম্পায়ার আউট দিলে সেটি আউট হতো, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রোহিত শর্মা। হাসান মাহমুদ তার পরের ওভারেই তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ককে। তার সুইংয়ে এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন রোহিত শর্মা। ১৯ বলে করেন মাত্র ৬ রান। এরপর শুভমান গিলকেও ০ রানে ফিরিয়েছেন হাসান মাহমুদ। তার লেগ সাইডে পেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষক লিটন দাসের ক্যাচ হন গিল। ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ বিরাট কোহলিও দাঁড়াতে পারেনি হাসানের সামনে। দুর্দান্ত আউটসুইংয়ে ড্রাইভ খেলতে গিয়ে উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬ রান করেই। ৩৪ রানে ৩ উইকেট হারায় ভারত। ব্যাটিং বিপর্যয়ের পর জয়সওয়াল ও পান্তের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। এ দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ইতিমধ্যেই যোগ করেছেন ৪২ রান। তাতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে লাঞ্চে গেছে ভারত। তবে প্রথম সেশনে স্পষ্টই দাপট দেখিয়েছে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট শিকার করে টাইগারদের হয়ে এই সেশনের সেরা পারফর্মার হাসান মাহমুদ।